মানুষ হত্যা ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারের অন্যতম রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বর্তমান সরকারের আমলেও আমরা সেই একই পুরনো অপসংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনারা জানেন 2025 সালের ডিসেম্বর মাসে রাজধানীর তেজগাঁও কলেজে ছাত্রাবাসে মাদক সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে কলেজের মাধ্যমিক বিজ্ঞান বিভাগ, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যা করে ছাত্রদল। অথচ জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাস, হানাহানি, দলীয় লেজুর ভিত্তিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা এবং জ্ঞান গবেষণা, মুক্ত বুদ্ধি চর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা। কিন্তু জুলাই অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে অতীতে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের কালো ইতিহাস থেকে ন্যূনতম শিক্ষা না নিয়ে সরকার দলীয় সংগঠন ছাত্রদল বর্তমানে শিক্ষাঙ্গনে আবারও বর্বরচিত সহিংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। শুধু তাই নয়, গত 10 জুন নোয়াখালীর সেনবাগে মসজিদের সামনে মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এবং বিএমপি কর্মী রশিদ ও মাদক কারবারি হারুন গংদের পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার বর্বরচিত হামলায় আরাফাত হোসেন ফাহিম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়। এদিকে গত 21 জুন গাইবান্ধায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে যুবদলের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয়, অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের দলীয় অনুগত ব্যক্তিদের বসিয়ে এবং পেটোয়া বাহিনী ছাত্রলীগকে ব্যবহার করে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভয়ের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। সেই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি নিরাপদ ও স্বাধীন শিক্ষাঙ্গনের প্রত্যাশায় দেশের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অভ্যুত্থানের পরেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি, বরং চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 2 দফা হামলা চালানো হয়েছে। এছাড়া ডুয়েট, সাবিপ্রবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা, শাহবাগে সংঘবদ্ধ হামলা চালিয়ে ডাকসুর নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা এবং ক্যাম্পাস জুড়ে আধিপত্য বিস্তারের নানা ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। গতকালও রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষের সামনে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে এলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক খায়রুল ইসলামকেও মারধর করা হয়, তাকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। সেই শিক্ষকের দাঁত পর্যন্ত ভেঙে যায় এবং আহত অবস্থায় তিনি কোনো প্রতিকার পান নাই। সেটা মিডিয়াতেও সেই ঘটনাগুলো আসতে দেয় নাই। অধ্যক্ষ থেকে শুরু করে পুরো চক্র এর সাথে জড়িত রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সিনিয়রদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাকে নারী হেনস্থার অভিযোগে ভিন্ন খাতে প্রবাহিত করে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজুকে টার্গেট করে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা গত পরশু গভীর রাতে সাজুর কক্ষের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘবদ্ধ উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রমাণ করে শিক্ষাঙ্গনে আবারও আবরার ফাহাদের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা।